ঢাকার এক ব্যস্ত শহরে থাকত রাহাত নামের এক যুবক। কাজ, টাকা আর স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে সে ধীরে ধীরে ভুলে গিয়েছিল তার রবকে। আজানের ধ্বনি তার কানে আসত, কিন্তু হৃদয়ে পৌঁছাত না। প্রতিদিন মসজিদ থেকে ভেসে আসত, হায়া আলাস সালাহ, হায়া আলাল ফালাহ। কিন্তু সে ব্যস্ত থাকত মোবাইল, অফিস আর দুনিয়ার হিসাব নিয়ে। এক রাতে বাসায় ফিরে সে দেখল তার মা জায়নামাজে বসে কাঁদছেন। মায়ের চোখ ভেজা, কাপা কণ্ঠে বললেন, বাবা, দুনিয়ার সবকিছু পেলে কি হবে যদি আল্লাহকে হারিয়ে ফেলো? কথাগুলো তার মনে নাড়া দিলেও সে গুরুত্ব দিল না। কয়েকদিন পর হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে পড়ে যায় কতদিন সে সিজদা করেনি, কতদিন সে আল্লাহর কাছে মাথা নত করেনি। ঠিক সেই সময় ভোরের নীরবতা ভেঙে ভেসে আসে ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, বুকের ভেতর কাঁপন শুরু হয়। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ফিরে আসতে চাই, আমি বদলে যেতে চাই। কয়েকদিনের মধ্যেই আশ্চর্যভাবে তার অবস্থা ভালো হতে শুরু করে। ডাক্তাররা অবাক, কিন্তু সে জানত এটা তার রবের রহমত। হাসপাতাল থেকে বের হয়ে প্রথম যে জায়গায় সে গেল সেটা ছিল মসজিদ। আজান হলো, সে ধীরে ধীরে কাতারে দাঁড়াল, সিজদায় গিয়ে ভেঙে পড়ল কান্নায়। সেদিন সে বুঝেছিল দুনিয়া মানুষকে ব্যস্ত রাখে, কিন্তু আজান কখনো থামে না। আজান প্রতিদিন আমাদের ডাকছে। প্রশ্ন হলো, আমরা কি সাড়া দিচ্ছি?